আমাদের কার যে কখন কি হয়ে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না বা বলতে পারিও না যে আগামীতে কখন কি ঘটবে আমাদের সাথে। তো আমি আসলে ডেঙ্গু জ্বরে অনেকদিন যাবৎ অসুস্থ ছিলাম। তো ডেঙ্গু জ্বরটা ভালো হওয়ার পরে হঠাৎ করে আমার প্রচণ্ড বুকে ব্যথা আর হচ্ছে বমি শুরু হয়। তো এইজন্য আমি একজন হার্টের ডাক্তার দেখাই। উনি বলে যে আমার মনে হয় অ্যাসিডিটি প্রবলেমের কারণে আমার বুকে ব্যথা হচ্ছে। তারপরেও ইসিজি করে যে দেখে আমার মানে হার্টে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু ওই সময় কখন মানে কোনো কিছুই ধরা পড়ে না। তো আমি বাসায় চলে আসি। তার পরের দিন সকালবেলায় আমার প্রচণ্ড মানে বুকে আবারও পেইন শুরু হয়। আর বমি, এতবার বমি করি যে মানে একদম ক্লান্ত হয়ে যাই। তারপর বাসার পাশে একটা ক্লিনিকে অ্যাডমিট হয়েছিলাম। তো ওইখানে দুপুর পর্যন্ত রাখার পরে আমাকে ঢাকা মেডিকেলে রেফার করে। আসলে মানে কি বলবো? ঢাকা মেডিকেলের পরিবেশটা এতটাই মানে ভয়ংকর, ওইখানে ভর্তি থাকার মতো অবস্থা একদমই না। তো ওইখান থেকে বের হয়ে যেহেতু বলেছিল হার্টের সমস্যা, তাই আবার হার্ট ফাউন্ডেশনে যাই মিরপুরে। তারপর ওইখান থেকে আবার রেফার করে সরোয়ার দিতে। ওইখানে যাওয়ার পর এটলিস্ট ধরা পড়ে যে আমার নিউমোনিয়া হয়ে ইনফেকশন হয়ে গেছে লাংস এবং ফুসফুসে ইনফেকশন হয়েছে। তো এইজন্য আমাকে ট্রিটমেন্ট করার জন্য বলে। তো ওইখান থেকে মেডিসিন লিখে দেয়। তারপরে হচ্ছে বলেছিল বাসায় থাকতে, কিন্তু আমার মানে সিরিয়াস অবস্থা ছিল। এজন্য আমি হসপিটালেই একটা ক্লিনিকে অ্যাডমিট হই আবার নতুন করে। তো ওই হসপিটালে বসেই হচ্ছে আমি ভয়েস দিতেছিলাম। আর যখন একটু সুস্থ হয়েছিলাম তখন আমার বোনকে বলেছিলাম, "আমার একটা ভিডিও করে দাও তো।" কারণ এর আগের কোনো ভিডিও তো করার মতো কোনো মোমেন্টই ছিল না। একদম মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসছি আমার মনে হচ্ছে। এত অসুস্থ ছিলাম, প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম। সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। বাসার সবাই মিলে একদম কান্নাকাটির অবস্থা। মনে হয় এই বুঝি আমার মানে অ্যা মারা যাবো এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াতে বেঁচে আছি এখনো। তো সবাই দোয়া করবেন যাতে মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো এখন হচ্ছে এই ক্যানোলা করতেছিল। একটা ক্যানোলা ব্লক হয়ে গেছে অলরেডি। তো আরেক হাতে আবার করতেছিল। আরেক হাতে করার পরে আগেরটা খুলে দিবে। তো ক্যানোলা করা কিন্তু আসলে খুবই পেইনফুল আমার কাছে, তো মানে খুবই কষ্ট লাগে। নরমালি একটা সুইয়ের খোঁচাও আমি সহ্য করতে পারি না। সেখানে আমি কয়েকদিন যাবৎ হসপিটালে অ্যাডমিট আর প্রতিনিয়ত খালি সুইয়ের খোঁচা খাইয়েই যাইতেছি। খুবই কষ্টকর। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই। আজকের মতো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য অনেক বেশি, বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটি। আল্লাহ হাফেজ, টাটা।